হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তুমি সবাই ভালো আছো? আমি ভালো আছি। আর তোমরা ভাবছো বেশি লিপস্টিক পরেছি কেন? হ্যাঁ, লিপস্টিক পরেছি। সবাই বলে সেজেগুজে ভিডিও করতে হয়, আমি তো একদমই সেজেগুজে ভিডিও করি না। তোমরা তো জানো, নর্মাল, একদম নর্মাল, চুলটাও না আসিয়ে, ওই যে এখনও আশ্রায়নি, ওই না আসিয়ে আজকে ভিডিওটা করছি। কারণ আর আমার বড়বাবুতে বলে তুমি এইভাবে নেওয়া একদম নর্মালভাবে ভিডিও করে, সবাই অ্যাকচুয়ালি সবাই সেজেগুজেই করে, আমি সেজেগুজে করি না। কারণ আমার স্বাস্থ্য অতটা ভালো লাগে না। এই লিপস্টিকটা পরেছি, একটা কারণও রয়েছে সেই জন্য। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ভিডিওটা, মানে দেখো আর কি, ভিডিওটা তারই বুঝতে পারবে ভিডিওটা কিসের ভিডিও করছি। আমার তো ডেইলি ক্লিনিং ব্লগ, তোমরা তো জানো। তো সেই জন্যই দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি তোমাদের। আর ওই দাদা ভাইয়ের জন্যই আর কি, প্লিজ একটু ধৈর্য ধরো। আমি টাইম পেলে অবশ্যই তোমার জন্য ওই ভিডিওটা করব। টাইম পাচ্ছি না বলেই করতে পারছি না। তবু আমি তো দেখো, আমি রেগুলারই ওয়াশিং ব্লগগুলো দেখাই, ওইগুলো ফলো করলেই হবে। কিন্তু তবুও তোমার জন্য আমি স্পেশাল একটা করব, অবশ্যই টেনশন করো না, ঠিক আছে? তো বন্ধুরা, আগের দিনই দেখিয়েছিলাম যে কী করে আমি জামা কাপড়গুলো সব ভিজিয়েছি ঠান্ডা জলে, সানলাইট সার্ফে দিয়েই ভিজেছি। আর এই জামাটা আমার একটু কালার ওঠে, দেখো। তো এই কালার ওঠে বলেই আমি আলাদা করে রেখেছিলাম, যে অন্য জামা কাপড়ের ভিতরে রাখিনি। কালার ওঠা জামা রাখলে কী হয় বলো তো, অন্য জামাগুলো কালার হয়ে যায়। এরকম আগে না আমার 2-4টে জামা হয়েছে, মানে বুঝতে পারিনি, হয়তো সাইড করে রেখে দিয়েছি, মানে কালার ওঠে আমি জানি, কিন্তু ওর ভিতরেই রেখে দিয়েছি বলে অন্য জামাগুলোতে কালার হয়ে গেছে। আর ওই জামাটা না ভালো, মানে তখন জামাগুলো নষ্ট হয়ে যায়। তো ওই কালার ওঠা জামা রঙগুলো আগে আমি কেচে সাইড করেই রেখে দেবো। তো একটু একটু জল দিয়ে থুপে থুপে দিচ্ছি। আর আগে বলছিলাম যে এইগুলো সব আমার আছে দীঘা, মানে ঘুরতে যাওয়ার সেই জামা কাপড় যেগুলো পরেছে। আর এটা আমার ডিউটির জামা কাপড়, তো আমি এতদিন কাচিনি, কারণ সত্যি ব্যাপারে টাইম পাচ্ছিলাম না, কষ্ট হয়ে যাচ্ছিলো। আর এই প্যান্টটা যে সাদা জিনিসে সত্যি পরলে তো খুব সুন্দর, কিন্তু যত্ন রাখা খুব একটা কষ্টের হয়, মানে খুব বিশেষ করে বাচ্চাদের, মানে আর আমার বড়বাবুকে দিলে তো কোনো কথাই নেই। কারণ ও যা, মানে ওকে বেশিরভাগ আমি সাদাই দিই, কারণ সাদা জামা কাপড় পরলে একটু দেখতে বেশ ভালো লাগে আমার মনে হয়। মানে আমার মনে হয় না, অনেকেই বলে এটা সত্যি, যে সাদা জামা কাপড় পরলে বেশি সুন্দর লাগে। তো আমি সাদা জামা কাপড় পরে, মানে নিজেও কমই পরি বললেই চলে, কিন্তু একটা সময় খুব পরতাম। এখন মানে মানুষের সময় সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় না টেস্ট, আমার টেস্ট চেঞ্জ হয়ে গেছে, এখন আর সাদাটা খুব কম পরি। আর এই জামা কাপড়গুলো সব আমার একটু বেশ শখের জামা কাপড়, এই জন্য এগুলোকে, মানে এই ঘুরতে যাওয়ার সময় এই গেঞ্জি টেঞ্জিগুলো পরি, জিন্স টপগুলো এই সময় পরি। কারণ এই সময় না, আর বাড়ি যখন থাকি তখন অতটা পরা হয় না, খুব কম পরা হয়, মানে পরি খুব কম বললেই চলে। কারণ এইটা আমি ঘুরতে গেলেই পরি। আর এই দেখো ওই আমার যে চুড়িদারের রঙ উঠছে তার উপরে রাখিনি, কিন্তু এটা একটু সাইড করেই রেখেছি, কারণ ওই জামাগুলোতে রঙ উঠেছে। যে প্যান্টটা রেখেছে, তো প্যান্টটা, আর এই উন্নাটাই একদম দেখো কাচ্ছি না, কারণ ওটা একটু একটু ঘষেই রেখে দিলাম, কারণ মেয়ের জামা কাপড়গুলো একদম নোংরা হয়নি। কারণ ওইগুলো না, ওই কোনো মতে আর কি বাইরে নিয়ে গেলে যে এটা আবার, মানে একবার করে টাচ করলেও না ধুলে না, ঘরের মধ্যে রাখতাম, আলমারিতে আবার তুলবো, কেমন একটা আমার অস্বস্তি হয়। আর এটা সবারই হয়, কারণ সবাই করে মোটামুটি, কারণ বাইরে নিয়ে সেই জামা কাপড় না ধুলে না কেমন একটা লাগে, আমার তো খুব বিরক্ত বোধ হয়। তো বন্ধুরা, তোমরা বলেছিলাম যে কে দীঘায় এখন কিন্তু প্রচুর প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর ভিড় হচ্ছে, জগন্নাথের মন্দির বলে কথা, আর প্রচুর ভিড় হচ্ছে। কালকেই আমার জন্য একজনের সাথে কথা হচ্ছিল, মানে তার জীবন সম্পর্কে এত বিতৃষ্ণা, মানে খুব, মানে আমি যে কাজটা করি সেখানে তোমার সেই কাজের একজনের সঙ্গে দেখা হয়েছিল, সেই মানে কথা বলছিলাম। তো সে বলছে আমি আর পৃথিবীতে আসতে চাই না, বলছে মানে আমাদের, মানে মানে এখানে কোনো জাতপাত উল্লেখ না, সে আমাকে বলছে আমাদের ধর্মে যেরকম আছে না, মানে মরার পরে শুনি এই পিঁপড়ে হরিণ হোক, যাই হোক, কুকুর হোক, বিড়াল হোক, আমি কোনো জন্মই আর চাই না, পিঁপড়েও হতে চাই না, আমি মরে আর কি মরেই যেতে চাই, মানে তার সম্পর্কে বিতৃষ্ণা এতটা। তো আমি তো স্যারকে মানে করলাম, স্যার আপনি, মানে উনি কখনো দীঘা পর্যন্ত ঘুরতে যায় নাই, কিন্তু মানে লোকটার টাকা পয়সার যে অভাব আছে করুন না, সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ লোক একটা মানুষ, মানে অনেক সময় টাকার অভাবে অনেক সময় ঘুরতে যাওয়া হয় না, মানে অনেক শখ আহ্লাদগুলো পূরণ করা হয় না, কিন্তু ওনার সময়ের অভাবে কিছু করতে পারে না, এতটা বিজি মানুষটা। তাই ওই জন্য এখন আর কি ওনার এতটা বিতৃষ্ণা জমে গেছে যে মানে পৃথিবীতে আর জন্মগ্রহণই করতে যাচ্ছে না।
আমি যেমন বলি আমার জীবনে আমি আবার জন্মগ্রহণ করতে চাই, কারণ আমার সেই জীবনে কোনো স্বপ্ন পূরণ হয়নি, তার জন্য ভেবে কি আর একবার জন্মগ্রহণ করব। এইবার জন্মে তো কিছু করতে পারলাম না, সামনের বার জন্ম কিছু করব। আর ওনার পুরো সম্পূর্ণ আলাদা, মানে উনি বলছে যে আমার এত চাপ, এত ঘোরা করতে করতে উনি ঘুরেছে, কিন্তু সেটা ওনার কাজের জন্য, টাকা ইনকামের জন্য যে কাজগুলো সেটা করার জন্য ঘুরছে। মানে এইরকম হয় না জীবনে, তাহলে মানুষের কত রকম এক্সপিরিয়েন্স এখন, মানে প্রতিদিন নিত্য নতুন একটা অভিজ্ঞতার সঙ্গে মানুষ, আমি আর কি আমি এখন যাই প্রতিটা, মানে কত মানুষের সঙ্গে মিট হয় আমার, তো সেখানে এক একজন এক এক রকম ওপিনিয়ন দেয়, আর আমি খালি শুনি। হ্যাঁ, আমার মতামত আমি অবশ্যই জানাই। তো স্যারকে আমি বললাম, তো স্যার বললো যে কেন তোমরা গেলে তো আমাকে ফোন করলে না কেন। ওটা মানে আমি তো সবার সঙ্গে বেশিরভাগ, কারণ অজানা এখানে তো কাজের জায়গায় তো আর দাদা কাকা মামা, তবুও বলি না, বলা ভুল, দাদা কাকা মামা এসব বলা যায় না, স্যারই বলে সবাইকে সম্বোধন করা, আর প্রতিটা অজানা অচেনা মানুষকেই, তা আমি তো বিশেষ করে স্যারই বলি। এরও একটা কারণ আছে, স্যার বলারও একটা পিছনে প্রচুর কারণ আছে, কারণ সেটা কোনো একদিন অন্যদিন একদিন শেয়ার করব। মানে স্যার আমি সবাইকে কেন বলি, তো সেইটা কোনো একদিন অন্য একদিন বলবো। কারণ সত্যি কথা বলতে আমার তো মানে মানে কাকু বলতে খুবই ভালো লাগে। আর আছে, আর আমাকে যদি কেউ বৌদি বলে, আমারও খুব কেন জানি না আমার একটা বিরক্ত বোধ হয়। মানে একটা সম্পর্কে আমি মানে কথা বলতে বলতে কোথায় চলে আসলাম, তো ওই স্যারের কথাই বলতে বলতে এসে বললাম। মানে তো জীবন সম্পর্কে ওনার এতটা বিতৃষ্ণা হয়ে গেছে, শুধু সত্যি কথা বলতে শুধু টাকা ইনকাম করলে না, সেই টাকাটাকে জীবনটাকে উপভোগ করতেও শিখতে হবে। তো তাই বললাম স্যার আপনি যান, আপনি ঘুরে আসেন, খুব ভালো হবে। তাও তো শুনছিল হোটেল ভাড়াটা কেমন কী বৃত্তান্ত, তো আমি সেভাবেই বললাম। কিন্তু এখন কী বলতে, এখন জগন্নাথ মন্দির হওয়াতে অনেকটা মানে ওখানে একটু খরচাটা বেড়ে গেছে। আগে যেমন ইজিতেই সব হোটেল টোটেল পাওয়া যাচ্ছে, এখন একটু পাওয়া যাওয়াতে একটু সমস্যা হচ্ছে। অনেকে তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলতে মানে আমরাই যখন গেছি তখন 2-4 জন এসেছিলো, যে তারা পরে শুনলাম যে কি মানে রাতে ওই তাঁবু টাইটিয়েছিল, নিজেরা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে এসছে, মানে হোটেল পায়নি। এতটা ভিড় হচ্ছে এখন জগন্নাথকে দেখার জন্য। আর এই দেখো আমি মানে আমার বেডশিটগুলো দুটোই কেচে ঘেটে ওখানে নিয়ে গেছিলাম আর একটা ঘরে, তো এসেই একটু পা দিয়েই থুপে কাজ করছি। আর এরকম করলে কি জল চেঞ্জ করে করছি, যাতে খুব কষ্ট তো হয়, কিন্তু জামা কাপড় কাচতে প্রচুর কষ্ট হয়। তোমাদের আগের দিন বলেছি জামা কাপড় কাচতে আর মশলা বাটতে, এই দুটো আমার খুব কষ্টের কাজ। কারণ আমি এই দুটো কাজ আগে তো করতাম, মাকেই বলতাম পারবো না করতে, কারণ সেটা তো মার বাড়ি না, এখানে তো সেটা জিনিস না, বলা যায় না। এখানে নিজেরই কাজ নিজেরই করতে হবে, কারণ আমি যদি ফেলে রাখি আমি ফেলেই রাখা থাকবে। তো এই মার বিছানার চাদরটা আর আমি যেটা ঘুরতে নিয়ে গেছিলাম সেই বিছানার চাদরটা, আর দুটো বিছানার চাদর একদিনে কাচা মানে খুব কষ্ট। এগুলো একটু মোটা টাইপের হয়, তো সরু যে পাতলা জিনিস কাচতে না অতটা কষ্ট হয় না, আর এগুলো একটু মোটা না, ওইগুলো কষ্ট হয়ে যায়। আর এখন তো দুর্বল হয়ে গেছে কাজ করতে করতে, আমার মনে হয় কি আমি অনেকটা দুর্বল। এই সকালের দিকে করি না, আমার তো সব দেখো মর্নিং ব্লগই বেশি থাকে, কারণ মর্নিংয়ের কাজগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি। মানে ডেটা করি কিন্তু কম, কিন্তু মর্নিংয়ে বেশি ব্লগগুলো শেয়ার করা হয়। তো এইগুলো দেখো সব কাপড়গুলো মানে পা দিয়েই করছি, কারণ ওই মোটা জিনিস বারবার তুলে আসার মারা খুব কষ্ট হয়ে যায়। তো পা দিয়ে করলেও জল দিয়ে দিলে না খুব ভালো পরিষ্কার হয়। ওই দাদা ভাইকে বলছি, দাদা কিন্তু আপনি টেনশন করবেন না, আমি একটু সময় পেলেই আপনার জন্য দেবো কাঁথার ব্লগ আবার, কারণ আমাকে বলছিল কাঁথার ব্লগ দিতে। দেখো তো এই দীঘার থেকে আমি ওই কাঁথায় চলে আসলাম। কী বলো তো, আমার এটা একটু কাজ, তো আমার কাজের কথাগুলো তো একটু বলতে হবে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো মাঝে মাঝে দেখবে এই কথাগুলো বলি, কারণ এই কথাগুলোই নেই, কিন্তু অনেক কিছু সময় না একটা কথা বলতে পারে না, বোরিং হয়ে যেতে হওয়া যায়। তো ওই জন্য আর আমারও মানে বলতে ভালো ওই সবগুলো না শেয়ার কথা বলতে অনেক সময় হয় না, আমরা গল্প করতে গুজব করতে ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি, কিন্তু সেটা পরের কথা না, মানে অন্য কিছু জানা অভিজ্ঞতা, সেই আমি যখন অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সঙ্গে মিশি না, তখন অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। আর আমি সেইগুলোও না, আর এক একজনের ধান ধারণা কত রকম, মানে একজন একটা গাছ লাগাচ্ছে, সেই গাছটাও মানে 15টা গাছ লাগিয়েছি, 15 বছর পরে সে প্রতিদিন আমার 1 টাকা করে সে লাভ হচ্ছে। মানে একজন অভিজ্ঞতা আমার প্রচুর হয়, মানে এত অভিজ্ঞতা হয় এখন, বিশাল অভিজ্ঞতা। কারণ প্রচুর মানুষের সাথে আমার এখন কথা হয়, প্রচুর মানুষের সাথে, আর এক বছরের অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করছি।
তো সত্যি কথা বলতে মানে জীবনটাকে উপভোগ করতে হবে। জীবনটা উপভোগ মানেই শুধু টাকা পয়সা ইনকাম করলাম আর সেটাকে ধরে রাখলাম, সে অবশ্যই সেভিংস তো করতেই হবে। তার মধ্যে নিজের জিনিসগুলো যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা তো অবশ্যই করতে হবে। আমি এইগুলোতে বিশ্বাসী। সবাই একরকম মত না হতেও পারে। অনেকে দেখবে ইনকামই করে না, ভালো খাওয়া দাওয়া করে না, ঘোরাফেরা করে না, মানে নিজের শখের জিনিসটুকু করে না। এরকমই আমি দেখেছি আশপাশে অনেকে এরকম থাকে না, সবার বাড়ির আশপাশে থাকে। ওরকম না, যতটা দরকার ততটা যেটুকু দরকার সেটুকু তো করতেই হবে। আর যতটা অবশ্যই সেভিংস তো অবশ্যই করতে হবে। তো আমি অপ্রয়োজন হয়তো অনেক কিছু বলছি, কিন্তু না, এগুলো সত্যি কথা। বললাম না, ওনার কোনো কিছুর অভাব নেই ওই স্যারের, কিন্তু ওনার হচ্ছে গিয়ে ওই একমাত্র সময়ের অভাব। আর এত কাজ করেছে, কাজ করেছে, পরিশ্রম করেছে বলেই আজকে অনেক টাকা ইনকাম করতে পেরেছে। আর আমি তোমাদের দেখালাম, আমি জামা কাপড় কাছে আমার গাতে মানে ডলেছি, দেখছি ময়লা উঠছে, তাই সেটাই দেখালাম। আর এই জামা কাপড়গুলো আমার খুব পছন্দের জামা কাপড়। এইগুলো আমি পুজোর সময় তো 1-2 দিন পরি, আর এমনি পরা হয় না। আর নর্মালি এইগুলো হচ্ছে কি ঘুরতে যাওয়ার জন্যই এখন পরা হয়। আর আমার প্রতিটা জামা মানে কাজ আমি একটু গুছিয়ে করতেই ভালোবাসি, যাতে সমস্ত কিছু যাতে দেখি নষ্ট হয় না এবং জিনিসটা ভালো থাকে, তার দিকে আমার সবসময় বেশি খেয়াল থাকে। ওই জন্য ওই জন্য ক্লিনিংগুলো ওই জন্য করি না। এই দেখো, সমস্ত জিনিস কিন্তু উল্টো করেই আমি একবারেই করছি, কারণ আবার রোদের মধ্যে যে না জামা কাপড়গুলো মেলতে গেলে রোদ থাকে ছাদের পরে প্রচুর। আর এই জামা কাপড়গুলো রোদে আমি মেলবই না, কারণ এই জামা কাপড়গুলো সব, আর এই হাফ প্যান্টটা শখ করে নিয়ে গেছিলাম যে হাফ প্যান্ট পরবো স্নান করতে নেওয়ার সময়, কিন্তু সে হাফ প্যান্টই থাকলো, আর পরা হয়নি। হাফ প্যান্টটাই নিয়ে এসেছিলাম, কারণ ওই আমরা যাদের সাথে গেছি না তারা কেউ পড়েনি। এবার একটা পরিবেশের সঙ্গে না, মানে যেখানে যেরকম পরিবেশ সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়াই একটা সভ্য মানুষের কর্তব্য, আমি তাই মনে করি। তো সেই জন্য আর পড়িনি। আর না, ইচ্ছা করলে ওরা যদি পড়তো অবশ্যই পড়তাম, ওরা পড়েনি বলে আর আমার পড়া হয়নি। না কী করবো। আর ওরা খুব মানে আমি তো মাঝে মধ্যে ঘুরতে এখানে ওখানে যাই, ওরা একদমই ঘুরতে কম যায়। এবার যাক, ঠিক আছে। বলছে আমি যখন বের করলাম আমার মানে হচ্ছে দেখ তোদের জন্য আমি পড়তে পারলাম না। তো বলছে ঠিক আছে, তুই পড়লি না কেন, তুই পড়তে পারতি। আজ তোরা পড়িসনি বলে আমি পড়তে পারলাম না। আর এই দেখো সমস্ত জামা কাপড়গুলো বেশ ধুয়ে ভালো করে। আর আমি না খুব একটা মানে জল যখন নিংড়াবে না, তো খুব টাইট করে না নিংড়ানোই ভালো, কারণ না কুঁচকে যায়। কুঁচকে গেলে আবার তাকে প্রেস করার ব্যাপার থাকে, ওই জন্য আলতোভাবে জলটা যাতে কোনো মতো ঝরে যায় সেইভাবেই করি। তারপর একটু মানে মেলার সময় ঝাড় দিয়ে মানে কী বলে ঝেড়ে মেলি, যাতে কুঁচকানো ভাবটা কম থাকে। এইগুলো আর কি খেয়াল রাখলে জিনিসগুলো ভালোও থাকে, তোমার কাজটাও কম থাকবে, প্রেস করার একটা বিশাল দায়িত্ব থাকে। আমার তো এগুলো সব মাথায় রেখেই করি। আর একদম ভালো জামা কাপড় তো মানে জল মানে অবস্থায় মেলে দিলেই ভালো হয়, কিন্তু তা করি না একদম, তাহলে শুকাতে আবার রোদে বেশিক্ষণ থাকলেও জামাটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার ক্লিনিং আর ওয়াশিংগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।